মুসনাদে আহমদ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি এরা বলেন আরেকটু আগ্রহ হয়েছে যে ওই ব্যক্তি সারা জীবনে যা আমল করেছে সব ভুল হয়েছে, একটা ভুল হয় নাই, এটা কি বল? তো রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন তোমার ভুল করা ভুল হয় না কেন? তো রুটিওয়ালা ইমাম আহমদকে বললেন যে আমি সারা জীবন যাই দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, শুধু একটি দোয়া আল্লাহর কাছে আমি করেছিলাম যে আল্লাহ আমি শুনতে পেরেছি এই জামানার মধ্যে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত সবচেয়ে বড় আলেম হচ্ছে ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জীবনে একবার হলেও ইমাম হাম্মাদের সাথে আপনি যদি সাক্ষাৎ করি, সুবহানাল্লাহ, তো ইমাম হাম্মাদের সাথে একবার আপনি সাক্ষাৎ হয় নাই, শুধু এই কথা বাকি আছে আর সব দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। এবার মুসনাদে আহমদের লেখক ইমাম হাম্মাদ চুকের কাছে দিয়ে বলেন রুটিওয়ালা তুই আমার পক্ষে আই, আল্লাহ পাক তোর সমস্ত দোয়াকে কবুল করেছে, তোর এই দোয়াকেও আল্লাহ পাক কবুল করেছে। মুসনাদে আহমদের লেখক ইমাম হাম্মাদকে দেখার জন্য ইমাম হাম্মাদের দরজায় ঢুকে আল্লাহ পাক পাঠান নাই, বরং সবই রুটিওয়ালার দরবারে ইমাম হাম্মাদকে আল্লাহ তাআলা আমাকে তার দরবারের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যে মহাপ্রভু আলামিন আমাদের সকলকে আজকে পবিত্র শুক্রবার সুবহান দিন আল্লাহ তাআলা করে আসার সুযোগ প্রদান করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলে শুকরিয়াটা একসাথে এক আওয়াজে উচ্চ করতে সবাই বলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, প্রত্যেক জুমার দিন আজকে নির্দিষ্ট একটি টপিকের উপর একটি বিষয়ের উপর কথা বলা করেছি। সেই বিষয়টা হচ্ছে তাওবার গুরুত্ব। তাওবা করতে কি হবে, তাওবা কেন করতে হবে, সেই বিষয়ের উপর আমাদের শেষমতে আমাদের সঠিকভাবে সব জ্ঞান সুস্থ মস্তিষ্ক দ্বারা কিছু কথা বলতে পারি। আপনারা সকলে বিলম্ব কাটি আমার কথাগুলো যেন বুঝতে পারেন, তার সাথে সাথে সেক্রেটারি পড়াটা আমরা সকলেই জনতার উপর আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাআফ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল তাওবা। সুবহানাল্লাহ। যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া, ক্ষমা প্রার্থনা কার কাছে? ক্ষমা আমরা চাই একজনের কাছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ামহাকুম ওয়া ইন উতুম উদনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীতে আমার বান্দাগুলো গুনাহ করতে 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 একেবারে শেষ সময়ে পৌঁছে যায়, আর ওই সময় যদি আমার বান্দাগুলো আল্লাহর কাছে তওবা করে, তওবা নাসুহা করে, আমি আল্লাহ পাক তাদেরকে তওবা করব। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তাওবাগুলো ওই সময় পর্যন্ত কবুল করে যেই সময়ের মধ্যে বান্দা মৃত্যু বিছানায় না শুয়ে, অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব এর আগ পর্যন্ত আমাদের যখন সন্তান হবে, এই সন্তানের সময় মানুষের গলা থেকে একটা আওয়াজ আসে। রাসূলুল্লাহ বলেছেন ওই আওয়াজটা আসার আগ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ কোনো
তোমার প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই গুনার মধ্যে লিপ্ত হয়েছে। সকালটা শুরু হয় তোমার গুনাহ দিয়ে, রাতটা শেষ হয় তোমার গুনাহ দিয়ে, 24টা ঘন্টায় তোমার গুনার ভিতরে কাটে, সম্পূর্ণ দিন তোমার গুনার ভিতরে কাটে। একটি সপ্তাহ তোমার গুনার মধ্যেই আছে, একটি মাস গুনাহ করে কাটিয়ে দিয়েছো, একটি বছর গুনাহ করে কাটিয়ে দিয়েছো, 2টি বছর গুনার মধ্যে গুনাহ করতে কাটিয়ে দিয়েছো, 100 বছর গুনাহ করো, 100 বছর সময় পাওয়ার পর তোমরা 100 বছরই গুনাহ করেছো। তারপরে যদি তোমরা আমি আল্লাহর পথে ফিরে আসতে চাও, আমি আল্লাহ পাক তোমাদের সবাই সুবহানাল্লাহ। তবে সত্য হচ্ছে তোমরা আমি আল্লাহর কাছে কি করো? তওবা করো। আমি আল্লাহর কাছে তওবা করো। আজকে আমরা এখানে আসছি, আমাদের সবার কম হোক বেশ হোক সবার গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ আছে না নাই? আছে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা বাঁচাই কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তওবা হচ্ছে দুই প্রকার। তওবা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের তওবা হচ্ছে প্রকাশ্য, আর এক প্রকারের তওবা হচ্ছে গোপনীয়। যেমন পৃথিবীতে চলতে গেলে আমাদের অনেক গুনাহ, এই গুনাহগুলোর তওবা আমরা প্রকাশ্যভাবে একসাথে বলে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা করি, অনুশোচনা করি, আল্লাহ পাক এই তওবাকে কবুল করে আমাদের এই গুনাহগুলো মাফ করে দিবেন। আরেক প্রকারের তওবা হচ্ছে গোপনীয়, যে গুনাহগুলো আমরা গোপনীয়ভাবে করেছি, যে গুনাহগুলোর খবর পৃথিবীর কেউ জানে না, যে গুনাহগুলোর খবর আমার আপনজন যারা আছেন তারাও জানে না, একমাত্র আমি জানি, আর জানেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোপনীয় যদি তোমরা এই গুনাহগুলো করে ফেলো, তোমাদের দ্বারা যদি এই গুনাহের কাজগুলো সংঘটিত হয়ে যায়, তোমরা গোপনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমাদের এই গোপন গুনাহগুলোকে আমি আল্লাহ পাক গোপনভাবে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের এই গুনাহগুলো আমি মানুষের কাছে প্রকাশ করব, তোমাদের এই গুনাহের কারণে আমি আল্লাহ পাক মানুষের কাছে তোমাদেরকে লাঞ্ছনা দিব, তোমাদেরকে বেইজ্জতি করব। আজকে গভীর মনোযোগী কথাটা শুনেন, এই পৃথিবীতে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছে পৃথিবীতে। আমরা তাদেরকে দেখলে সালাম দিই, আমরা তাদেরকে দেখলে দাঁড়িয়ে আমরা তাদেরকে আমরা জানি তারা সম্মানিত ব্যক্তি, সবাই জানে আমরা ভালো মানুষ, আমরা সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনি জানেন আর আপনার আল্লাহ জানে আপনি কেমন। তো তারা বুঝেন নাই মানুষ আমাদেরকে সালাম দেয় গাও হিসেবে, মানুষ আমাদেরকে সালাম দেয় গালা হিসেবে, কিন্তু এই নেতার গুণাগুলো, এই নেতার গোপন বিষয়গুলো মানুষ যদি জানতো, সালাম তো দিত পরে মানুষ আমাদের দিকে তাকিয়ে থুতু দিত, মানুষ আমাদের চেহারার দিকে তাকিয়ে থুতু দিত। অথচ আল্লাহ বলেন তোমাদের এই গুণাগুলোকে আমি আল্লাহ কি করেছি, দেখে রেখেছি, গোপন করে রেখেছি। আমার সন্তান খাতিরে তোমরা যদি গোপনে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি গোপনীভাবে তোমাদের এই গুনাহগুলোকে মাফ করব। সুবহানাল্লাহ। সেই জন্য দিনে রাতে যখনই সময় পাবো তখনই আমরা আল্লাহর কাছে মাফ চাইবো আমাদের অতীতের গুনাহগুলোর জন্য, আর মনে মনে সংকল্প করবো আল্লাহ এই গুনাহ থেকে আমি যে গুনাহগুলো করে ফেলেছি এগুলো থেকে তুমি আমাকে মাফ করে দাও, এবং ভবিষ্যতের দিকে যেন আমি আর কোনোদিন এই গুনাহ করব না। কথা কি বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেবেন। আল্লাহ বলেছেন বান্দা তোমরা যতই দোয়া করো আমি আল্লাহ পাকের রহমত থেকে কোনোদিন বেশি দোয়া করতে পারবো না, আমি আল্লাহ মাফ করে দেব। তোমরা হতাশ হওয়ার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। তোমরা চাও আমি মাফ করব। এই তাওবার অনেক গুরুত্ব রয়েছে হাদিস শরীফের মধ্যে, যেমন হযরত মুসা আলাইহিস সালামের জামানায় পৃথিবীতে একটা মহামারী দেখা দিয়েছিল। হাদিস শরীফের মধ্যে আসছে পৃথিবীতে যখন বড় বড় মহামারী শুরু হয়, বুঝতে হবে এই পৃথিবীতে অনেক হারে গোনার কাজ হচ্ছে। যখন পৃথিবীতে অনেক হারে ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, গোনার কাজ ছড়িয়ে
আল্লাহ পাক মহামারী দিবে, বেশি বেশি করে দুর্ভিক্ষ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এত বড় একটা মহামারী দিয়েছিলেন, এটা হচ্ছে একটা বৃষ্টির মহামারী, অনাবৃষ্টির মহামারী। পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি বন্ধ রেখেছিলেন। এই বৃষ্টি বন্ধ থাকার কারণে তৎকালীন সময় মানুষ সহ পশু পাখি যারা আছে কীট পতঙ্গ সকলেই একবার অস্থির হয়ে গেছে। পৃথিবীতে যদি বৃষ্টি না হয় তাহলে এই সব কিছু মারা যাবে, এমন একটি অবস্থা। তখন পৃথিবীর মানুষগুলো আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে আল্লাহ পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কালাম করেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে আমাদের নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনার এই দোয়ার বদৌলতে পৃথিবীতে বৃষ্টি দান করেন। হযরত মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট একটি ডেট করলেন, একটা তারিখ করলেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। ইতিহাসের মধ্যে বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাম তখন ৪০,০০০ বনি ইসরাঈলদেরকে আল্লাহর কাছে হাজির দিয়েছে। সুবহানাল্লাহ। ৪০,০০০ বনি ইসরাঈলদেরকে নিয়ে মুসা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই মুহূর্তে পৃথিবীতে অনেক বৃষ্টির প্রয়োজন, পশু পাখি গাছ না খাওয়ার কারণে তারা মরে যাওয়ার অবস্থা হচ্ছে, পৃথিবীটা একেবারে ফেটে হাহাকার হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার পক্ষ থেকে রহমতের বৃষ্টি দিয়ে এই পৃথিবীটাকে তুমি শান্ত করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন, আরজি পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ওহী করলেন যে হে মুসা, তোমার দোয়াকে আজকে আমি আল্লাহ কবুল করব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার সাথে ৪০,০০০ বনি ইসরাঈল রয়েছেন। এই ৪০,০০০ বনি ইসরাঈলের মধ্যে একজন অকৃতজ্ঞ বান্দা আছে, যেই বান্দা ৪০ বছরের ভিতরে আমি আল্লাহকে একবারও স্মরণ করে না। যেই বান্দা ৪০ বছরের ভিতরে আমি আল্লাহকে একবারও কি করে নাই, স্মরণ করে নাই, এবং ৪০ বছর ধরেই সে শুধু আমি আল্লাহকে নাফরমানি করছেন, তার কারণে তোমার দোয়াকে আমি কবুল করব না এবং এই দুনিয়াতে বৃষ্টি আমি বন্ধ রাখব। তো মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করার পরে ৪০,০০০ বনি ইসরাঈলকে লক্ষ্য করে মুসা নবী বক্তব্য দিয়েছিলেন যে তোমাদের মধ্যে কে আছে ও কৃতজ্ঞ বান্দা ৪০ বছরের ভিতরে আল্লাহকে একটিবার স্মরণ করে নাই এবং ৪০টা বছর ধরে সে শুধু আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে। মেহেরবানি করে এই মজলিস থেকে তুমি বাহির হয়ে যাও, এই মজলিস থেকে তুমি চলে গেলে আল্লাহ পাক আমাদের এই দোয়াকে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি এই মজলিস থেকে চলে যাও তাহলে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে পৃথিবীতে কি করবে, বৃষ্টি, তোমার জন্য বৃষ্টি বন্ধ আছে, তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম কথা বলার পরে চতুর্দিকে তাকাচ্ছেন, দেখি কে বাইরে হয়ে যায়। তো যেই ব্যক্তি ৪০ বছরের ভিতরে আল্লাহকে স্মরণ করে নাই, আল্লাহ পাকের নাফরমানি করেছেন, ওই ব্যক্তি তিনি তো বুঝতে পারছেন ব্যক্তিটাকে, ওই নাফরমান ব্যক্তি এদিকে তাকাই ওদিকে তাকাই, কেউ এখান থেকে বাহির হচ্ছে না। ওই নাফরমান ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে তার মুখটাকে ডেকে দিয়ে মুখটাকে জমিনের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে একটি ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই পৃথিবীতে ৪০ বছর তোমার নাফরমানি করেছি, ৪০ বছর আল্লাহ অনেক রকমের গুনাহ করেছি, বেবিচার করেছি, আল্লাহ কোনদিন তুমি মানুষের সামনে আমাকে লজ্জিত করো নাই। ওগো আল্লাহ, এই ৪০,০০০ মানুষের মধ্যে আল্লাহ আজকেও তুমি আমাকে লজ্জিত করো না। রব্বে কারীম, আমি এই মুহূর্তে তওবা করছি, আজকে থেকে আমি আমার অতীতের ৪০ বছরের গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যৎ জিন্দেগিতে আর কোনোদিন আমি এই গুনাহগুলো করব না। আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করে আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন মুখটাকে গোমটা দিয়ে দেখে
জমিনের দিকে তাকিয়ে আল্লাহকে যখন ডাক দিয়েছেন, আল্লাহ পাকের আওয়াজ পর্যন্ত বান্দার এই ডাকটা পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যেই ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ বলেছেন এই 40,000 লোকের ভিতরে একজন ব্যক্তি আছে নাফরমান, সে চলে গেলে কি করবে? বৃষ্টি দিবে। কিন্তু কেউ তো এখান থেকে যায় নাই, এই মজলিস থেকে কেউ তো বাহিরে যায় নাই। আল্লাহ পাক বৃষ্টি শুরু করে দিয়েছেন। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর সঙ্গে আবার কালাম করলেন যে আল্লাহ, আপনি তো বলেছেন এই 40,000 লোকের ভিতরে একজন লোক বাহির হয়ে গেলে আপনি বৃষ্টি দিয়ে দিবেন, কেউ তো বাহির হয় নাই, আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বললেন যে হে মুসা, তুমি শুনে রাখো, যেই ব্যক্তির কারণে আমি আল্লাহ পাক দীর্ঘদিন বৃষ্টি বন্ধ রেখেছি, এখন ওই ব্যক্তির উসিলায় আমি আল্লাহ পাক এই পৃথিবীতে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। যার উসিলায় দীর্ঘদিন বৃষ্টি কি করেছি? বন্ধ রেখেছি, এখন তার উসিলায় আমি আল্লাহ পাক বৃষ্টি নাযিল করে দিয়েছি। মুসা নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন যে ওই ব্যক্তি নাফরমানি করেছেন 40 বছর, আমি রাগ করে বৃষ্টি বন্ধ রেখে দিয়েছিলাম, এখন এই 40,000 লোকের ভিতরে ওই ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তোবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে যখন তার অন্তর দিয়ে তাওবাতুন নাসুহা করেছেন, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, ক্ষমা চেয়েছেন, তার এই কান্নাকাটির উসিলায় আমি আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়ে তার অতীতের গুনাহগুলো মাফ করে দিয়ে তার উসিলায় আমি আল্লাহ পাক এই জমিনের মধ্যে বৃষ্টি নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে একজন লোক এতবার নাফরমানি করার পরেও, এত গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। একটু সুরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মরুভূমির একটা প্রান্তরের মধ্যে একজন মানুষ যদি সেখানে নিয়ে যায়, আর ওই লোকটা যদি এমন অবস্থায় হারিয়ে যায়, তখন ওই লোকটার মৃত্যু নিশ্চিত। এমন অবস্থায় ওই লোকটি যদি ওই ব্যক্তির কাছে আবার কোনো কারণে ফিরে আসে, ওই ব্যক্তি যতটুকু খুশি হবে, কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি তাওবা করে, আল্লাহ তার থেকে বেশি ওই বান্দার প্রতি খুশি হয়। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করো। তাওবা করলে আল্লাহ খুশি হয়, তাওবা করলে আল্লাহ পাক তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেয়, তাওবা করলে আল্লাহ পাক তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দেয়। তাওবা হচ্ছে কি? আল্লাহর কাছে ছোট হওয়া, আল্লাহর কাছে স্বীকার করা, নত স্বীকার করা, ভুল স্বীকার করা। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যখন আমি আল্লাহর কাছে ছোট হয়ে যায়, তখন ওই বান্দাকে পৃথিবীর মানুষদের কাছে আমি আল্লাহ পাক বড় বানিয়ে দিই। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে তাওবা। তোমরা অধিক পরিমাণ বেশি বেশি করে তাওবা করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাঈলের আরো একটি ঘটনা উল্লেখ রয়েছে। ওই সময় ওই জামানায় একজন ব্যক্তি, ইনি ৯৯টা খুন করেছেন। ৯৯ জন মানুষ হত্যা করার পরে একদিন ওই ব্যক্তির মনের মধ্যে সাড়া দিয়েছেন যে আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, অনেক মানুষ হত্যা করেছি, আমি এবার আল্লাহর কাছে নত স্বীকার করব, ভুল স্বীকার করব। এই নিয়তে ইনি একজন তৎকালীন সময় পরে ইসরাঈলের আলিমের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি তো এত পাপী, ৯৯ জন মানুষকে আমি হত্যা করেছি, আমার তাওবা কি কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? বনি ইসরাঈলের অনেক আলেম বললেন, তুমি এত নিকৃষ্ট, তুমি এত বড় পাপী, তুমি তাওবা করলে এটা কবুল হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ তোমাকে মাফ করবেন। এই কথা বলার পরে ওই হত্যাকারী কি করলো যে আমাকে তো আল্লাহ মাফ করবেই না, তাহলে তোকেও হত্যা করবে। তখন ওই আলেমকেও হত্যা করে ফেলেছে। এখন তার হত্যার সংখ্যা হলো কত? 100। 100 মানুষ খুন করার পরে তারপরে আবার সাড়া দিয়েছে যে তার থেকে বড় কোনো আলেম আছে কি, আমি তার কাছে যাব। তৎকালীন সময় ইনি খোঁজ পেলেন,
তার থেকে বড় আরেকজন বিজ্ঞ আলেম রয়েছেন। এই 100 খুনকারী সেখানে যাওয়ার পরে ইনার কাছে গিয়ে বললেন যে আমি তো আল্লাহ পাকের এত বেশি নাফরমানি করেছি, আমি 100 খুন করেছি, এখন কি আল্লাহ পাক আমাকে মাফ করবেন? আমি যদি তওবা করি আবার এই তওবাটাকে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ওই ব্যক্তি বললেন অবশ্যই আছে, তুমি আল্লাহর পথে ফিরে আসো, তুমি খালিস নিয়তে তওবা করো, আল্লাহ পাক তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তখন ওই বনি ইসরাঈলের আলেম বললেন অমুক এক জায়গাতে একজন পুণ্যবান ব্যক্তি আছে, আল্লাহ পাকের একজন সলিহিন পুণ্যবান ব্যক্তি আছেন, তুমি তার দরবারে চলে যাও, ওই বান্দার কাছে তুমি চলে যাও, ইনি তোমাকে যেইভাবে সাজেশন দিবে তুমি যদি এইগুলোকে অনুসরণ করো তাহলে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। তো ওই 100 হত্যাকারী ব্যক্তি ইনি যখন আল্লাহ পাকের ওই বুজুর্গ সলিহিন ব্যক্তির কাছে যাওয়ার জন্য রাস্তাতে বাহির হলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ওই ব্যক্তির রূহটাকে কবজ করে দিলেন। যখন তার রূহটা কবজ হয়ে গেল, আসমান থেকে 2 জন ফেরেশতা আসলো। হাদিস শরীফের মধ্যে আসছে পুরো মানুষ যখন মারা যায়, ওই ব্যক্তিটা যদি আমলওয়ালা ব্যক্তি হয় তাহলে ইল্লিয়িন নামক স্টেশন থেকে কিছু নূরানি জগতের ফেরেশতা এসে তার রূহটাকে রেশমি রুমাল দিয়ে শ্রদ্ধার সাথে তাজিমের সাথে সেখানে নিয়ে যায়। আর কোনো মানুষ যখন পৃথিবীতে বদকার হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, বেআমল হয়, এমন অবস্থায় যখন মারা যায় তখন সিজ্জিয়িন নামক স্টেশন থেকে কিছু ফেরেশতা এসে ওই ব্যক্তির রূহটাকে একটি দুর্গন্ধযুক্ত রুমাল দিয়ে পচা একটি কাপড় দিয়ে ঢেকে সেখানে নিয়ে যায়, আযাবের যে জেলখানা আছে সেখানে। তো ওই ব্যক্তিটা যখন মারা গেল, আকাশ থেকে 2 জন ফেরেশতা আসলো। এক দল ফেরেশতা হচ্ছে ইল্লিয়িন, আরেক দল ফেরেশতা হচ্ছে সিজ্জিন। ওই 2 দলের ফেরেশতা তাদের এই রূহটাকে নিয়ে একটা টানাটানি লেগে গেলেন। যারা বাবা ফেরেশতা তারা বলেন ওই ব্যক্তি বাবা কাজের নিয়তে বাসা থেকে বাহির হয়েছে, অতএব তার রূহটাকে আমরা আমাদের সাথে জান্নাতে দিয়ে যাব। আর এই সিজ্জিন নামক সেখান থেকে যে ফেরেশতাগুলো আসছে তারা বলেছেন যে ওই ব্যক্তি তার সমস্ত জীবনে 100 মানুষ হত্যা করেছে, ওই ব্যক্তি পাপী, অতএব তার রূহটা আমাদের সাথে জাহান্নামের আযাবের মধ্যে দিয়ে যাবে। যখন এই 2 দলের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হলো, তখন একজন ফেরেশতা আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ এখন এই 2 দল ফেরেশতাদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে, এখন আমরা কি করব? তার রূহটা আমরা কোথায় পাঠাবো? ইল্লিয়িন নামক স্থানে নাকি সিজ্জিন নামক স্থানে তার রূহটা পাঠাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন কি, তোমরা দেখো আমার এই বান্দা যেই জায়গার মধ্যে মারা গেছে এই জায়গা থেকে তার বাড়ি বেশি দূরে নাকি যেই মুহসিনের বান্দার কাছে যাবে তার বাসাটা বেশি দূরে? যদি তার বাড়ি তার কাছাকাছি হয় তাহলে তাকে সিজ্জিন ওই স্টেশনে নিয়ে যাবে, আর যদি ওই আল্লাহর ওলি সলিহিন ব্যক্তির বাসাটা স্থানটা এর কাছে হয় তাহলে তোমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন মেপ করলেন, মেপে দেখলেন যে আল্লাহর ওলির বাসাটা অনেক দূরে, তার বাড়িটা তার কাছে। এখন তার রূহটা সিজ্জিয়িন নামক স্থানের যে ফেরেশতারা তারা নিয়ে যাবে, আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আরেকবার মেপে দেখো। সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা আরেকবার মাফ করো। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে হুকুম দিলেন, এই জমিন আমার এই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করার জন্য ঘর থেকে বাহির হয়েছে, অতএব এই জায়গা মাটিগুলো তোমরা সংকীর্ণ হয়ে যাও এবং ওই বান্দার বাড়িটা তার কাছাকাছি এনে। ফেরেশতারা এবার মানলেন, ভেবে দেখলেন যে আল্লাহর ওলি বাড়ির একেবারে কাছাকাছি। এবার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন, এবার তোমরা আমার ওই বান্দার রূহটাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দাও। এই ঘটনাটা প্রমাণ হয়ে গেল 100 খুন করার পরেও ওই ব্যক্তি তওবা করতে পারেনি, শুধু নিয়ত করেছেন যে আমি খালিস নিয়তে তওবা করব, আমি আল্লাহর পথে ফিরে আসব। এর কারণে আল্লাহ যদি ওই ব্যক্তিকে মাফ
আসলে বলুন তিনি কে? সবাই মহব্বতে একবার একবার আল্লাহ। জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে এত ভালো জানে। আল্লাহ দুনিয়ার মানুষদের কাছে তুমি আমাদেরকে লজ্জিত এখনো করো নাই। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে জীবন করে তুমি আমাদের দোয়াগুলোকে দেখে রেখেছো। কাল হাসরের ময়দানে আমাদের এই দোয়াগুলোকে একটু করে দেখে রেখে আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি সব আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সেই জন্য বেশি বেশি করে তাওবা করতে হবে। মুসনাদ আহমদ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে তিনি 40,000 হাদিস একসাথে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, কত হাদিস? 40,000 হাদিস একটা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই মুসনাদ আহমদ ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক দেশ থেকে আরেক দেশের মধ্যে পায়ে হেঁটে হাদিস সংগ্রহ করেন। এনার সমস্ত জীবনটাই শুধু এই হাদিসের কাছে রেখে করে দিয়েছে। তো পুরো একটি ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইনার দেশ থেকে অন্য একটি দেশে গেলেন আমার দয়ার নবীর হাদিসগুলো সংরক্ষণ করার জন্য। সেখানে যাওয়ার পরে এশারের সময় হয়েছে, এশারের নামাজ পড়ে তিনি নিয়োগ করেছেন যে আমি মুসাফির মানুষ, এই এলাকায় কোথাও কোনো কিছু চিনা জানা নাই, আমি রাত্রটা মসজিদের মধ্যে থেকে সকালে আবার চলে যাব। এশারের নামাজের পরে ইমাম হাম্মাদ যখন মসজিদের মধ্যে শুবে, এমন সময় ওই এলাকার কিছু লোক এটাকে চিনতে পারে না, চিনে এরা মসজিদ থেকে তাকে বার করে দিল যে মসজিদ থেকে আপনি বের হয়ে যান, আমরা মসজিদটা লাগি। তো ইমাম হাম্মাদকে মসজিদ থেকে বের করে দিলেন। শীতের দিন, প্রচন্ড শীত, তিনি নিত্য মানুষ কোথায় যাবে? এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন একটা বাজারের মধ্যে একজন রুটিওয়ালা রাতের বেলা রুটি তৈরি করে বিক্রি করতেছে। রাতের বেলা শীতের দিন রুটি বিক্রি করতেছে। তো ইমাম হাম্মাদ ওই রুটিওয়ালার কাছে গিয়ে বললেন যে আমি মুসাফির মানুষ, কোথায় যাওয়ার জায়গা আমার নাই, আপনি যেহেতু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বিক্রি করতেছেন, চুলার মধ্যে আগুন আছে, আপনার এই চুলার পাশে বসে আমি আজকে এই রাতটা কাটিয়ে দিতে চাই, আপনার পুরো আপত্তি আছে? তখন ওই রুটিওয়ালা বলল যে আমার কোনো আপত্তি নেই, আপনি তো আপনার অবসর আপনার পাশে বসে বসে আপনি রাত কাটানোর কোনো সমস্যা নেই। তো ইমাম হাম্মাদ তিনি এই চুলার পাশে বসে থাকেন, মনে করে জিকির করতেছেন। আর একটা জিনিস ইমাম হাম্মাদ নজর করলেন, খেয়াল করলেন যে ওই রুটিওয়ালা যখন রুটির খামির তৈরি করে তখন বলে আস্তাগফিরুল্লাহ, এই রুটি যখন তিনি বের করে দিচ্ছেন তখন বলে আস্তাগফিরুল্লাহ, এই রুটি যখন খোলার মধ্যে দেয় ওই রুটি বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন মানুষের কাছে বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, মানুষ যখন ওটাকে টাকা দেয় তিনি টাকা ভরে ঢুকে বলে আস্তাগফিরুল্লাহ। এই বিষয়টা দেখে ইমাম হাম্মাদের কাছে ভালো লাগে। ইনি এত বড় একজন আলেম, তিনি বলেন যে আপনি কেন বলছেন? আমরা যেটা জানি কোন কাজ শুরু করার সময় আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছেন কেন? তখন ওই রুটি বিক্রেতা বললেন যে আমি এই আস্তাগফিরুল্লাহ বলে যা কিছু পেয়েছি পৃথিবীর আর কোন শব্দের মধ্যে আমি এত বেশি খুশি ফিল করি। এই আস্তাগফিরুল্লাহ বলতে আমি এত বেশি পেয়েছি, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমি রুটিওয়ালাকে দাওয়াতে ইস্তেজাবা হিসেবে কবুল করে নিয়েছে। এই কথা শোনার পরে ইমাম হাম্মাদ কোরআন করেছেন যে এই রুটিওয়ালা তুমি রুটি বেচো, তুমি কি জানো দাওয়াতে ইস্তেজাবা কাকে বলে? বলে হ্যাঁ জানি। কাকে বলে? যে দাওয়াতে ইস্তেজাবা বলা হয় তাকে, ওই ব্যক্তি যখন সাধনা করতে করতে আল্লাহর একটা পর্যায়ে চলে যায় তখন আল্লাহ পাক খুশি হয়ে তাকে এমন কিছু একটা স্পেশাল দোয়া দিয়ে ওই ব্যক্তি যখনই দোয়া করবে, যখনই হাত উত্তোলন করবে, আল্লাহ পাক সাথে সাথে তার হাত দিয়ে বলবে সুবহানাল্লাহ। অর্থাৎ তার জীবনে আর কোনো দোয়া ভুলে যায় না, সে যাই দোয়া করে তাই কবুল। তো ইমাম হাম্মাদ বললেন কথা সব এই সবকে আল্লাহ কবুল করেছে। ওই রুটি বিক্রেতা বলেন যে এখনো সব দোয়া কবুল হয় না, একটা দোয়া বাকি আছে।
সুবহানাল্লাহ বলেন যে আকাশ জীবনে যা দোয়া করেছি সব আমি করেছি তো এই আমাদের দরবারে যাবে আর তোর এই আস্তাগফিরুল্লাহ তোর এই ইস্তেগফারের এত বেশি পাওয়া আল্লাহ পাক তোকে আমার দরবারে না নিয়ে বরং আমাকে তোর দরবারে নিয়ে আসে সুবহানাল্লাহ তোর প্রতি কি আমল আছে বল ওই রুটিওয়ালা হুজুর আগেই বলেছে আমার মধ্যে পুরো আমল নেই শুধু একটা জিনিস আমি করি সেটা হচ্ছে কি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শুধু এই দোয়াটাই আমি করি আল্লাহর কাছে শুধু আমি সব সময় তাওবা এই তাওবার উসিলায় আল্লাহ সব কিছু দিয়েছেন এই রুটিওয়ালা বলেন হুজুর আল্লাহ তাআলা আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে আমি রুটিওয়ালা আর একটা দোয়া বাকি নাই সব দোয়া আমার কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ শুধুমাত্র এই ইস্তেগফার তাওবা করার কারণে সেই জন্য হাজির আজকে আমরা যেই ইস্তেগফারের মধ্যে আছি যে যেখানে আছি প্রত্যেক নামাজের পরে বলি আমরা আল্লাহর কাছে তওবা করি আচ্ছা বলেন তো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর কাছে মাপ চাইলে কি আমাদের লজ্জা করবে না আল্লাহর কাছে মাপ চাইতে কি আমাদের কোনো আপত্তি আছে না কোনো আপত্তি থাকলে যদি ফখর থাকে তাহলে কোনো হবে না আপনি যত বড় সম্মানের ব্যক্তি হন আপনি যত বড় বুজুর্গ ব্যক্তি হন আপনি যত বড় আল্লাহর ওলি হন আপনি যত বড় মুফতি মুহাদ্দিস হন একটা জিনিস মনে রাখতে হবে আপনি হচ্ছেন সেই নবীর বান্দা আপনি হচ্ছেন সেই নবীর গোলাম আর গোলাম হয়ে মুনিবের কাছে সবসময় তওবা করতে হবে এটাই হচ্ছে আমাদের ঠিক কি না সেই জন্য আমাদের কাছে এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা যাই কিছু বলতে পেরেছি শুনতে পেরেছি আমরা সকলেই যারা এরকম খাবার নামে আমল করতে পারি আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে সুখী করে বুঝান আমল করার তৌফিক দান করে আমরা সকলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু